বলবো আমি তার সম্মুখ পরে যত ভালো কথা আসরে করতে পারে বর্ণন। প্রথমে ডাক দিয়ে কয় মহাপ্রভুর একটা কথা কয়, বৈষ্ণব হইব বলে মনে ছিল সাত, তৃণাদপি শোলকেতে পড়ে গেলাম বাদ। কথাটা কেন কয়? বৈষ্ণব এত সহজ নয়। কোটি মুক্তাং বদ্ধ জীব জ্ঞান মুক্তাং সিদ্ধ, সিদ্ধ মুক্তাং পর্ণ বৈষ্ণব। 1 কোটি মানুষের মধ্যে একজন মুক্ত পুরুষ পাওয়া যায়, 1 কোটি মুক্ত পুরুষের মধ্যে একজন সিদ্ধ পুরুষ পাওয়া যায়। সিদ্ধ অর্জন করলে পরে পৃথিবীকে দিতে পারে কাজ করে, দিনকে রাত দেখাতে পারে, লোকের রোগ সারতে পারে, ভালোকে মন্দ করতে পারে, যা বলে মুখ দিয়ে তাই হতে পারে। এটা হচ্ছে সিদ্ধির ঘরে। কিন্তু সিদ্ধিও বৈষ্ণব নয়। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কি প্রমাণ আসরে দেয়? দাদার এত শাস্ত্র জ্ঞান জানা রয়। এই কথা বলার পরে দাদা যদি এই কথা বলে আসরে, তাহলে দেখুন বিচার করে এত শাস্ত্র অধ্যয়ন করে কি করে এই কথা কয়। সনাতন গোস্বামী যিনি শ্রীদীপকে ত্যাগ করেছিলেন, তিনি কেন ত্যাগ করে ছোট্ট করে বলবো আমি আসরে। দিগ্গজ পণ্ডিত যেদিন বৃন্দাবনের গায়ে যা ডাক দিয়ে কয় আমাকে হারাতে পারে এমন কি কেউ আসলে আছে এই ব্রজালয়? সনাতনের কাছে যায়, সনাতন পরাজয় পত্র দেয়। রূপের কাছে যায়, রূপ পরাজয় স্বীকার করে। এটা বৈষ্ণবের লক্ষণ। কিন্তু বৃন্দাবন দিয়ে যখনই রূপ সনাতনের দুর্নাম গায়, এইটা ভারী বেটা শ্রীদীপ সহ্য করতে পারে নাই। আমার দুইজনই জ্যাঠামশাই, মানে রূপ সনাতন অনুপম, অনুপমের ছেলে শ্রীদীপ। তার জ্যাঠামশাইদের নিন্দা কয়, ওর সহ্য করা হয়ে গেল দায়। এই সময় ডাক দিয়ে দিগ্গজ পণ্ডিতকে কয় আমার সঙ্গে তর্ক যুদ্ধ করো। তর্কযুদ্ধ যখন শ্রীদীপের সঙ্গে করে, ওই দিগ্গজ পণ্ডিত গেল হেরে। পণ্ডিত যখন হেরে যায়, এমন সময় শ্রীদীপের জয়গান বৃন্দাবনে গায়। যখনই শ্রীদীপের জয়গান গায়, এই কথা রূপ সনাতনে কর্ণে পৌঁছায়। সনাতন ডাক দিয়ে বলে তা তোর মুখ দেখার বাসনা আমার নাই। কেন? যশমান প্রতিষ্ঠা এসব শুকরের বিষ্ঠা। কে বলেছিল? সনাতন। এটা সনাতনই কয় নাই, অশ্বিনী গোসাইয়ের মুখেও শুনতে পায়। যশমান প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। এই যশমান প্রতিষ্ঠার দায় সনাতনকে ত্যাগ করে দেয়। কাকে? শ্রীজীবকে। পরে হরিদাসের কথাও কয়, হরিদাসকে মহাপ্রভু বর্জন করে কোন কথায়? মহাপ্রভু বর্জন কেন করে? তুমি কিছু কিছু কথা ভালো বলেছে আসরে। মহাপ্রভুর কি ধারা ছিল? ভালো না খাইবে, ভালো না সইবে, এটাই মহাপ্রভুর ধারা ছিল। ছোট হরিদাস ভিক্ষা করতে গেল। ভিক্ষা করতে যখনই যায়, ভিক্ষা করে নানান বাড়ি নানান রকমের চাল পায়, বিভিন্ন রকমের। কেউ কাঢ়া, কেউ আকাড়া, কেউ আলো চাল, কেউ সেদ্ধ চাল, কেউ ভালো চাল, কেউ মন্দ চাল, যে যা পারে তাই ভিক্ষা দিয়েছে ঝোলার ভিতরে। ওইগুলো নিয়ে যখন ফেরে, মাধবী দাসী ডাক দিয়ে কয় এত পদের চাল খাইলে মহাপ্রভু কষ্ট পায়, কথা নেবা এই চালগুলো আমায় দেবা, ভালো চাল নিয়ে যাবা। এই ভালো চাল নিয়ে যখনই যায়, মহাপ্রভু খেতে সময় টের পায় এই এক রকমের চাল কেন হয়? বিভিন্ন লোক ভিক্ষা দেয়, বিভিন্ন রকমের চাল পাওয়া যায়, আজকে এক রকমের চাল কেন হয়? বলে মাধবী দাসীর কাছ থেকে আমি পরিবর্তন করে এনেছি। ওরে বুড়ো, যারা যারা ভিক্ষা দেয় তারা দেয় আমার সেবায়। আমার সেবা দিয়ে তারা আনন্দ পায়, শান্তি পায়, তৃপ্তি পায়, ভক্তি পায়, প্রেম পায়। তাদের তুই বর্জন করে ভালো চাল এনে সেবা দিলি আমারে। তোর মুখ আমি দর্শন করতে চাই না। ভক্তরা যখন এসে মহাপ্রভুর পাশে ডাক দিয়ে কয় এমন সামান্য অপরাধে তাকে বর্জন করা উচিত নয়, মহাপ্রভু কয় অপরাধ আরো আছে। কি আছে? ওই মাধবী দাসী বিধবা, ওর প্রতি লোভ ছিল। এটা তো আমাদের ধর্ম নয়। নারীর প্রতি কোনোদিন অন্য নারীর প্রতি আসক্ত করা উচিত নয়।
এখন দেখেন উনি ডাক দিয়ে বলেছে ধর্মসভার ঠাই কতজনের মধ্যে পায় জল পাত্রী, কেউ নাকি নারী নিয়ে ভজন করে, এগুলো মহাপ্রভুর মত পথ নয়। তাহলে এটা কি করে হয়? এই মতটা কে দেয়? বামন অবতারে বামন ঠাকুরের কথা অল্প একটু দেই বক্তৃতা। বলিরাজার যজ্ঞে যখনই যায়, বলিরাজার যজ্ঞে গিয়ে শুক্রাচার্য মন্ত্র ভুল কয়। এমন সময় বামন ঠাকুর ডাক দিয়ে কয়, ওই শুক্রাচার্য, তোমার মন্ত্র ভুল হয়। বলে আমার ভুল ধরে এমন কেউ নাই জগতের ভিতরে, ধ্যান করে জানতে পারে ইনি স্বয়ং ভগবান হয়। এইবার বলিরাজা ডাক দিয়ে কয়, আমার গুরুদেব হয়ে যখন ভুল মন্ত্র কয়, আমার কথা নেবা, তুমি এইখান থেকে চলে যাবা। আমার মনে আছে ভাবো, এই বামন ঠাকুরকে দিয়ে যজ্ঞের মন্ত্র পাঠ করাবো। বামন ঠাকুর যখন যজ্ঞের মন্ত্র পাঠ করা শুরু করে, ওই শুক্রাচার্য বলেছে, প্রভুরে, প্রভু তুমি আমার যজমান কেড়ে নিলা, আমার শিষ্য কেড়ে নিলা। আমার মনে আছে ভাবো, যদি কোনোদিন সুযোগ পাই তোমার ভক্তকে আমি নষ্ট করে দেব। কোনোদিন সুযোগ পায় নাই। এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু অবতারে বৃন্দাবনের গায়ে ওই কানা শুক্রাচার্য শিরূপ হয়ে জন্ম নেয়। শিরূপ হয়ে যখনই জন্ম নিল, শিরূপ কবিরাজ, শিরূপ গোসাই না, শিরূপ কবিরাজ হয়ে যখনই জন্ম নিল, ওনার মনে পড়লো এই মহাপ্রভুর ভক্তকে কি করে পথে নেওয়া যায়। এইভাবে চিন্তা করে দেখুন, যত জ্ঞানী নরে ওই ভুল পথে পরিচালনা করে দেয়। ওইটা হচ্ছে ভজন পথ, ওটা মহাপ্রভুর মত পথ নয়। মহাপ্রভু কি বলেছিল, কাষ্ঠ নির্মিত নারী মুখ দর্শন তোমরা করো না, করো না, করো না। এখন যদি অন্য কেউ ভুল করে, সেই চিন্তা করুন জ্ঞানী নরে, ওইটা যদি মহাপ্রভুকে ধরে, সেইটা তো মহাপ্রভুর দোষ নয়। তাই দাদার কাছে জানতে চাই, দাদার শাস্ত্র জ্ঞানের অভাব নাই। ও দাদা, তুমি মহাপ্রভুর দোষ কেন দিলে এই ধর্মসভা স্থান? তুমি তো জানো এটা মহাপ্রভুর অবদান নয়। যাই হোক, এই কথা গেল হয়ে, কার্য নাই এ কথা কই। উনি ডেকে বলেছে, তাই বৈষ্ণবদের ক্রোধ যায় নাই, কিন্তু যাদের কথা কও এদের ক্রোধ ছিল না, জেনে নাও। কেন জানেন? এই সনাতন কে ছিল জানেন? রূপ সনাতন। এরা দুই ভাই। একজন ছিল দিল্লির বাদশার অর্থমন্ত্রী, আরেকজন ছিল প্রধানমন্ত্রী। এরা সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনের ভিতরে গিয়ে ভজন করে, গোপালের সেবা পুজো দেয়। একদিন গোপাল ডাক দিয়ে কয়, সনাতন তোমার কি কিছুই নাই? তুমি বৃন্দাবনের শাক সবজি ছিঁড়িয়ে নিয়ে সেদ্ধ করিয়ে আমার ভোগ লাগাও। তার লঙ্কা নাই, লবণ নাই, একটু লবণও পাও নাই। এই কথা যখনই কয়, সনাতন ডাক দিয়ে জানায়, লবণ খেতে হলে বড় লোকের বাড়ি যাও, আমার বাড়ি থাকবা না। আমার কিছুই নাই, আমার চাল নাই, আমার চুলো নাই, আমার হাড়ি নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার যা কিছু ছিল সব পিছনে পড়ে গেল। আমি একজন মন্ত্রী ছিলাম, সব ত্যাগ করে তোমার ভজন পথে এলাম। এই লবণের কথা যখনই কয়, ওই যমুনা দিয়ে লঞ্চে লবণ যায়। লঞ্চে যখন লবণ গেল, যমুনা এসে ওই সনাতনের মন্দির সোজা এসে ওই লঞ্চ বন্ধ হয়ে গেল, আর যায় না। 3 দিন ওইখানে বন্ধ হয়ে রয়। এমন সময় স্বপ্নে গোপাল ওই লঞ্চের মালিককে কয়, তুমি সনাতনকে 1 বস্তা লবণ দাও। ও আমাকে লবণ ছাড়া খেতে দেয়। যখন লবণ 1 বস্তা দিল, ও ব্যবসা করতে গিয়ে 3 গুণ ব্যবসা হলো। সমস্ত টাকা এনে সনাতনের চরণে দিল, ডেকে বলে, সনাতনের ঠাই এই রে তোমার মন্দির নির্মাণ করা চাই। এই কথা যখনই কয়, সনাতন বৃন্দাবন থেকে পালায়। যে টাকা পিছু ফেলে চলে এসেছি, তাই সেই অর্থের আমার বিন্দু মাত্র দরকার নাই। প্রকৃতপক্ষে বৈষ্ণব যারা অর্থের দিকে তাকায় না, তারা ওই ব্যবসাগিরি করে যারা, ওরাই পয়সার জন্য খুঁজিয়ে বেড়ায়। খালি খালি সাধু আছে। কি বলবো আপনাদের মাঝে? একটা কথা বলবো, একটা লজ্জার কথা। গত বছর আমি জগদীশ হয়ে বলছি, কুম্ভ মেলায় তো কোনোদিন যেতে পারি নাই। হঠাৎ পেপারে দেখলাম, ইউটিউবে দেখলাম,